উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ইতিহাসের তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়। আজকে আমি তোমাদেরকে মেনশন করে দেব কোন কোন অধ্যায়গুলো পড়লেই তুমি 5টা প্রশ্ন কমন পাবে এবং সেই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে একটা অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে যেইভাবে পড়তে বলবো তোমরা সেইভাবে পড়ো। দেখবে পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন তুমি 100% কমন পেয়েছো এবং টু দ্য পয়েন্টে তুমি অবশ্যই লিখে আসতে পারবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। তোমরা প্রথমে একটা বিষয় খুব ভালো করে বুঝে নাও, তোমাদের পরীক্ষাতে মোট 5টা প্রশ্নের উত্তর লিখতে বলা হয়। ওকে, এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে দুটো বিভাগে প্রশ্ন করতে হয়। সেখানে বলা থাকে যে প্রত্যেক বিভাগ থেকে তোমাদেরকে দুটো করে প্রশ্ন লিখতে হবে এবং মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদেরকে ক বিভাগ থেকে দুটো প্রশ্ন লিখতে হবে এবং খ বিভাগ থেকেও তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। আর একটা প্রশ্ন তোমাদেরকে যে কোনো অধ্যায় থেকে লিখতে হবে। মোট কথা এটাই, তুমি যদি ক বিভাগ থেকে 3টে প্রশ্ন করো তাহলে তোমাকে খ বিভাগ থেকে দুটো প্রশ্ন করবে, আর যদি তুমি খ বিভাগ থেকে 3টে প্রশ্ন করো তাহলে তোমাকে ক বিভাগ থেকে দুটো প্রশ্ন করতে হবে। তোমাদের অধ্যায় আছে 8টি, প্রথমের 4টি অধ্যায় নিয়ে ক বিভাগ আর পরের 4টি অধ্যায় নিয়ে তোমাদের খ বিভাগ। আমি তোমাদেরকে শেষ অধ্যায় থেকে জানাবো, 8ম অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন হয়, তাই তোমাদের আমি বলবো 8ম অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি জানাবো খুব ভালো করে তোমরা তৈরি করো। 8ম অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা করলে একটাই পাবে সেরকমের একটি প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে যে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। বর্তমান সময়ের পর দাঁড়িয়ে আমি এই প্রশ্নটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি। এর পাশাপাশি তোমাদেরকে আরও একটি প্রশ্ন বলবো, সেটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। এই দুটো প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করতে পারো আশা করছি তুমি বিভাগ খ থেকে একটা শিওর প্রশ্ন তুমি কমন পাবে। ওকে, এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যদি পারো এটাও একটু তৈরি করতে পারো। তাহলে 8ম অধ্যায় যদি আমি এই দুটো প্রশ্ন ভালো করে করি আমার একটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। আমার হাতে আছে এখনো 3টা অধ্যায়। চলো 7ম অধ্যায় থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন হয়। আমি তোমাদের বলবো এখান থেকে তোমরা 3টে প্রশ্ন খুব ভালো করে করো। জোট নিরপেক্ষ নীতি কি? এই নীতির উদ্ভবের কারণ লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে লেখো। ট্রুম্যান নীতিটা একটু বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নিও। ওকে, এই দুটো প্রশ্ন 7ম অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে অবশ্যই আমি দেখতে বলবো এই ঠান্ডা লড়াই বলতে কি বোঝো। ঠান্ডা লড়াই সম্পর্কে তোমরা একটা ভালো প্রশ্ন তৈরি করে রাখতে পারো। এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো, আশা করছি এখান থেকে তোমরা একটা প্রশ্ন শিওর কমন পাবেই। তাহলে যদি তোমরা মনে করো যে বিভাগ খ থেকে আমি দুটো প্রশ্ন করব তাহলে এই 7ম অধ্যায় এবং 8ম অধ্যায় যদি ভালো করে পড়ো আশা করছি তোমরা এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে একটু স্পেশালি রিকোয়েস্ট করব যে একটু রিস্ক হয়ে যাবে এই 7ম অধ্যায় এবং 8ম অধ্যায়টা পড়ে যাওয়া আর দুটো অধ্যায়কে বাদ দেওয়া। তাই তোমাদেরকে আমি এখানে আরও দুটো অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট 5ম এবং 6ষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেব তোমাদেরকে বলবো যদি পারো এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় তুমি ভালো করে তৈরি করে ফেলো তাহলে তুমি দুটো প্রশ্ন তো শিওর কমন পাবে, এমনকি তুমি 3টে প্রশ্ন পেতে পারো। যেমন ধরো 6ষ্ঠ অধ্যায়ের মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতেই পারে 2025-এর জন্য ভিভিআই, সেটি হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসু
ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, এর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে লেখো। তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি, এই ষষ্ঠ অধ্যায়ের 3টে প্রশ্ন যে বললাম, এখান থেকে তুমি একটা প্রশ্ন শিওর পাবে। তোমরা যদি মনে করো সপ্তম অধ্যায়টাকে বাদ দিয়ে এই 6 আর 8-এর অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় করলেই তুমি 2টো প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। ওকে, এইবারে আসবো পঞ্চম অধ্যায়ের কোন প্রশ্নগুলো। পঞ্চম অধ্যায় থেকে তুমি প্রশ্ন করতে পারো বাংলায় 43-এর যে দুর্ভিক্ষ, এর কারণটা কি, এই একটা প্রশ্ন। এর পাশাপাশি তোমাদেরকে আমি প্রশ্ন বলবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্বপূর্ণ মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চম অধ্যায়ে। দেখো আমি তোমাদেরকে 5টা স্টার চিহ্ন দিয়েছি এই প্রশ্নটায়। আর এটি তোমাদের প্রশ্ন বলবো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো আর এর গুরুত্ব লেখো। ওকে, তাহলে বিভাগ খ চলে গেল। তোমরা যদি এই 4টা অধ্যায়ের মধ্যে 3টে অধ্যায় ভালো করে তৈরি করো, তোমাদেরকে আমি জোর করে আবারও বলছি 3টে প্রশ্ন তুমি শিওর কমন পেয়ে যাবে। ওকে, তাহলে চলে আসবো বিভাগ ক। এইখানে আছে 4টি অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে চৌঠামের আন্দোলনের পটভূমি লেখো। এই আন্দোলনের কারণ ও তার ফলাফল। ভিভিআই প্রশ্ন, একটা করলে একটাই আসার মতো প্রশ্ন। এর পাশাপাশি তোমাদের আমি দেখতে বলবো যে রাজা রামমোহন রায় ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে তার অবদান লেখো। আর এটি তোমাদের প্রশ্ন বলবো যে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। তোমরা দেখতে পারো যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আলিগড় আন্দোলন আর শহীদ আহমেদ খানের ভূমিকা, এই কয়েকটা তোমরা প্রশ্ন ভালো করে অবশ্যই তৈরি করতে পারো যারা রিস্ক নিতে চাইছো না। তবে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট চৌঠা মে, রাজা রামমোহন রায় আর তোমার দলিত আন্দোলন। ওকে, এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসবো তৃতীয় অধ্যায়। তোমরা তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করবে। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের 3টে প্রশ্ন বলবো এই অধ্যায় থেকে। যারা মনে করছো আমি যে বিভাগ ক থেকে আপনি স্যার এমন একটা অধ্যায় বলুন যেখানটা করলে আমি প্রশ্ন পাবো, সেই রকমই একটি অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমাদেরকে আমি এই তৃতীয় অধ্যায় থেকে 3টে প্রশ্ন বলবো, 3টে প্রশ্ন করলেই তুমি একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। আর চতুর্থ অধ্যায়ে যদি তোমরা ওই প্রথমে 3টে প্রশ্ন করতে পারো তাহলে তুমি আর একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, কি তোমরা প্রশ্ন করবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও তার প্রভাব লেখো। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি, ভালো করে তৈরি করবে। আর একটা প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করো। টেস্ট পেপারে কিন্তু ম্যাক্সিমাম সেটে এই প্রশ্নটা ছিল, তাই তোমাদের বলবো ভালো করে তৈরি করতে। আর যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো আর অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল লেখো। ওকে, চলে আসবো দ্বিতীয় অধ্যায়। তোমরা এখান থেকে 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এই 2টো প্রশ্ন করলে তোমরা একটা শিওর কমন পাবে। কোন প্রশ্নটা? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি, এক। আর সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ প্রসারে হবসন ও লেনিনের তত্ত্ব ব্যাখ্যা করো। এই 2টো প্রশ্নের মধ্যে এই 2 নম্বর প্রশ্নটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন। ওকে, আর মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝো, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি লেখো। এরপরে চলে আসবো প্রথম অধ্যায়। তার আগে তোমাদের বলবো আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো বললাম তোমরা কতটা তৈরি করেছো একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের জন্য অন্যান্য সাবজেক্টগুলো আমি ঠিক এইভাবে অধ্যায় ধরে ধরে জোর দিয়ে যে প্রশ্নগুলো জানিয়েছি তোমরা সেইভাবে তৈরি করো। প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। চ্যানেলে আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে এক্ষেত্রে তোমাদের বলবো প্লিজ কেউ কল করবে না।
যদি কল করতেই হয় হোয়াটসঅ্যাপে কল করবে রাত 8:30টার পর থেকে। আমি প্রত্যেকের সাথে কথা বলবো, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অবশ্যই আমি প্রত্যেককে রিপ্লাই দিই, ঠিক আছে। আর কল করতে হলে এই নাম্বারেতে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে কল করবে 8:30টার পর। আমি তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্কও আমি তোমাদেরকে সেখানে দিয়ে দিতে পারবো, ওকে। তবে লাইকটা কিন্তু অবশ্যই করবে, কেমন? দেখে নাও, প্রথম অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। একটা হলো মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপায়ণ করে, এই একটি প্রশ্ন, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, পেশাদারি শাখা ও অপেশাদারি শাখার মধ্যে পার্থক্য লেখো। এই 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি আরো 2খানা প্রশ্ন বলেছি। এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপারের কয়েকটা সেটেতে ছিল, যেমন লোককথা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, এর কয়েকটি সূত্র লেখো। আর একটি প্রশ্ন, পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো, পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদেরকে আমি যেইভাবে বললাম সেইভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো, ওই অধ্যায়গুলোকে বেশি করে জোর দাও। সমস্ত অধ্যায় পড়ার দরকার নেই, আর যেহেতু তোমাদের সময় নাই একটু তো রিস্ক থাকবেই। তবে আশা করছি প্রত্যেক বছরের মতন এই বছরও তোমরা শিওর 5টা নয় 5টার বেশি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।